আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকেও এনটিএসসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের হয়তো আর 3 থেকে 4 মাস এর মতো সময় লাগতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে, অথবা তার চেয়ে একটু আগেও হতে পারে। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে কিছু দাবি তোলা হচ্ছে, কিছু যৌক্তিক দাবি তোলা হচ্ছে। তো এই দাবিগুলোর মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে যে 30% যে নারী কোটা আছে, এই নারী কোটাটা বাতিল করার জন্য। তো এই সম্পর্কে যে নিউজটা আসছে, আমি আপনাদের সেই নিউজটা সম্পর্কে বিস্তারিত জানাবো। এ সম্পর্কে নিউজ আসছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি। তো এই সম্পর্কে আমি গতকালকে একটি নিউজ দিছিলাম, যেখানে বলা হয়েছিল যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে নারী যে কোটা আছে এনটিএসসির পূর্বের নিয়ম অনুযায়ী, এই নিয়ম বাতিল হতে যাচ্ছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এই বিষয়ে একটা প্রজ্ঞাপনও জারি করা হবে। এটা এখন পর্যন্ত চলমান আছে, তো যে কোনো সময় প্রজ্ঞাপনটা জারি করা হয়ে যাবে। তো এরপরেও এখানে 18তম নিবন্ধনধারী যারা আছে তারা এই যে নারী কোটা বাদ দিয়ে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবি করছেন। এখানে নিউজটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম, যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রদান কর্তৃপক্ষের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 30% নারী কোটা বাতিল করে 93% মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। এছাড়া তারা কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা এবং বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন। আজ সোমবার এনটিএসসি চেয়ারম্যানের বরাবর একটি স্মারকলিপি তারা দিয়েছেন আগে, সেখানে এসব কথা উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা বলেন, আমরা 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী, আপনি এনটিএসসি চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 2024 পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিতে 30% কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, 30% নারী কোটা বহাল রাখার ফলে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যর শিকার হবেন এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্যপদ পূরণ হবে না, যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 28,000 নারী কোটার মধ্যে 10,000 পূরণ হয়েছে, ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবি সমূহ হলো কোটা ব্যবস্থার সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। তো এগুলোই ছিল হচ্ছে রিপোর্টটার মূল, যেটা আমি আমার আগে ভিডিওতে বলেছিলাম যে এই নারী কোটা থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সেই শূন্য পদগুলো পূরণ হয় না। কারণ হচ্ছে এখন পর্যন্ত যে নিবন্ধনধারীর সংখ্যা, সেখানে মেয়েদের সংখ্যাটা একটু কম, যার কারণে এই নারী কোটাগুলো এই নিবন্ধনধারীর চেয়ে নারী যে পদগুলো নারী কোটা রাখা হয়েছে, এই পদ এতগুলো শূন্য পদ নারী শিক্ষকদের দিয়ে পূরণ করা সম্ভব হয় না, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পদগুলো শূন্যই থেকে যায়। তো এই জন্য অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যে নারী কোটাটা বাতিল করতে হবে এবং আশা করছি এ বিষয়ে আমরা কয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন পেয়ে যাব, যে নারী কোটা বাতিলের যে প্রজ্ঞাপন সেটা। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।